शर्माती रोज लगाती काजल सुरमा लाली। হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি ভালো আছি, তাই তো আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে যে লুকটি করব তা একটি সেমি ব্রাইডাল লুক, নিকা লুক, এঙ্গেজমেন্ট লুকও তোমরা বলতে পারো। পার্লার না যেয়ে তোমরা ঘরে বসে কিভাবে লুকটি ক্রিয়েট করতে পারো তাই তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ডান করে দিবে, কারণ আরো সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আসতে চলেছে। সো চলো কথা আর না বাড়িয়ে এবার মেকআপটি শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি ইউজ করে নিব ময়শ্চারাইজার, আর এটা হচ্ছে পন্সের একটি ময়শ্চারাইজার। তোমরা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই ময়শ্চারাইজারটা ট্রাই করতে পারো, বেশ ভালো। আমি নো পোর ব্লেমের একটি প্রাইমার ইউজ করে নিচ্ছি, এটা আমার পোরগুলো মিনিমাইজ করতে হেল্প করবে। এখন আমি অ্যানাস্তাসিয়া বেভারলি হিলসের আইব্রো পমেটটা দিয়ে আমি আমার আইব্রোটা সেরে নিব, আর এটা শেড হচ্ছে ডার্ক ব্রাউন। তোমরা বিগিনার্সরা যারা আইব্রো করতে পারো না, আইব্রো ড্র করতে পারো না, তাদের জন্য কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটি আইব্রো টিউটোরিয়াল রয়েছে, তোমরা চাইলেই কিন্তু দেখে ফেলতে পারো। আমি একটি কনসিলারের সাহায্যে আমার আইব্রোটাকে কার্ভ আউট করে নিব এবং আমার আইলিডটাকেও প্রাইম করে নিব কনসিলার দিয়ে। একটু অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে আমি আমার পিগমেন্টেশনগুলো হাইড করে নিব। এটা হচ্ছে এলেগালের একটি অরেঞ্জ কালার কারেক্টার, এবং আমি আমার ফিঙ্গার দিয়ে সুন্দরভাবে অরেঞ্জ কালার কারেক্টারটা ব্লেন্ড করে নিব। অরেঞ্জ কালারের কালার কারেক্টারটার উপরে আমি হালকা একটু কনসিলার দিয়ে ব্লেন্ড করে দিব, যেন এই রেডিশটা না থাকে। আমি ইউজ করে নিব ওয়ান অফ মাই ফেভারিট ফাউন্ডেশন, আর তা হচ্ছে Tilbury এয়ারব্রাশ ফাউন্ডেশন। উচ্চারণ যদি ভুল হয় আমি আগেই সরি বলে নিচ্ছি। আর আমার শেড হচ্ছে 7W, মানে ওয়ার্ম শেড। আমি অলওয়েজ চেষ্টা করি স্টেপ বাই স্টেপ মেকআপ তোমাদের সাথে শেয়ার করার, যেন আমার বিগিনার্স আপুদের খুবই হেল্প হয়। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমি সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ 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 আমাদের এই ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যাও। তোমাদের বিয়ের রিসেপশনে তোমরা চাইলে এরকম একটা সিম্পল লুক ক্যারি করতে পারো, খুবই এলিগেন্ট লাগবে। ফাউন্ডেশন অবশ্যই নেকেও অ্যাপ্লাই করতে ভুলে যাবে না। আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা শেষ, তোমরা দেখতেই পারছো কত সুন্দর একটা ন্যাচারাল ফিনিশ এসেছে। এখন আমি ইউজ করে নিব একটি ব্লাশ, আর এটা হচ্ছে O2 এর একটি ব্লাশ। ব্লাশটা আমি ওপেন করে এক ড্রপ আমার হাতে নিয়ে নিব, একদম অল্প নিব, এতেই এনাফ। খুবই সুন্দর একটা পিঙ্কিশ ভাইব দিবে তোমাকে। যারা পিঙ্কিশ ব্লাশ পছন্দ করো তাদের তো এই শেডটা মারাত্মক পছন্দ হবে। আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটি কনসিলার দিয়ে আমার ফেসটাকে একটু হাইলাইট করে নিলাম, আস্তে সুন্দরভাবে এখন ব্লেন্ড করে নিব। আমার এরকম স্টেপ বাই স্টেপ ব্রাইডাল লুক তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট ডাউনে জানাতে ভুলে যাবে না। আমি চেষ্টা করি তোমাদের সাথে কিছু শেয়ার করার, যেন তোমাদের হেল্প হয়। সাথে ইউজ করে নিব একটু ক্রিম কন্ট্যুর। এটা হচ্ছে রেভলিউশনের একটি ক্রিম কন্ট্যুর। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলে যাবে না। কি সাথে আমি আমার নোজটাকেও কন্ট্যুর করে নিব। আমি যে ক্রিম প্রোডাক্টগুলো ইউজ করলাম তা হচ্ছে কনসিলার, ব্লাশ এবং কন্ট্যুর, এই তিনটা জিনিসই, এবং আমার ফাউন্ডেশন সবকিছু সেট করার জন্য ইউজ করে নিব একটি লুজ পাউডার। আর আজ আমি যে লুজ পাউডারটি ইউজ করব তা হচ্ছে হুদা বিউটির এই লুজ পাউডার, আর শেড হচ্ছে বানানা ব্রেড। এই গাইস, আমি কিন্তু এভরিডে শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি, তোমরা কিন্তু অবশ্যই আমার শর্ট ভিডিওগুলো দেখবে। খুবই সিম্পল ভাবে, খুবই ইজি ভাবে আমি দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। ফেসটা সুন্দরভাবে সেট করে নিব, যেন আমাদের ক্রিম কন্ট্যুর, ক্রিম ব্রাশ এবং সবকিছু সুন্দরভাবে সেট হয়ে যায়। এখন আমি করে নিব আমার আই মেকআপ, আর আই মেকআপের জন্য আমি জুভিয়াস প্লেজের এই প্যালেটটি ইউজ করে নিব। প্রথমে আমি নিয়ে নিব আদা নামের এই শ্যাডোটি, যা দিয়ে আমি আমার ট্রানজিশন শ্যাডোটি অ্যাপ্লাই করে নিব। ব্লেন্ড করতে করতে কিন্তু অলমোস্ট আমি আমার ফুল আইলিডেই এই শ্যাডোটি দিয়ে নিয়েছি। কিনা নামের এই শ্যাডোটি দিয়ে আমি আগের শ্যাডোটি সুন্দরভাবে ব্লেন্ড করে নিব, যেন উপরে কোনো হার্শ লাইন না থাকে। আজ আমি একটি হ্যালো আই করব, এর জন্য আমি মিডলে সুন্দরভাবে কাট ক্রিজ করে নিব, তোমরা দেখতে থাকো। আইলিডের দুই পাশে আমি জোবো নামের শ্যাডোটি দিয়ে নিব, কিন্তু একবার মিডলটা আমি ফাঁকা রাখবো। এই গ্লিটারটি আমি আমার আইলিডের ঠিক মাঝে বরাবর দিয়ে নিব। যেহেতু একটি রিসেপশন ব্রাইড, হালকা একটু গ্লিটার না হলে কি হয়, বাট এটা অপশনাল, তোমরা যারা গ্লিটার পছন্দ করো না তারা কিন্তু না দিলেও হবে। ক্যাট বন্ডির একটি লাইনার নিয়ে আমি আমার চোখে সুন্দরভাবে লাইনার পরিয়ে নিলাম, সুন্দরভাবে আইল্যাশটি পরে নিচ্ছি। এটা হচ্ছে আই ম্যাজিকের একটি আইল্যাশ।
সুন্দর করে আমি হোয়াইট কাজল দিয়ে নিলাম আমার ওয়াটার লেক। দিয়ে নিচ্ছি টার্টের একটি মাস্কারা, এটা কিন্তু মিনি সাইজ। আজকের আই মেকআপ তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট ডাউনে জানাতে ভুলবে না। যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, কার জন্য অপেক্ষা করছে বলো তো? এখনই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। সো এখন সেরে নিব আমার বাকি বেস মেকআপটা। ওফরার এই প্যালেটটি থেকে আমি ব্লাশ, হাইলাইটার এবং কন্ট্যুর ইউজ করে নিব আমার বেস মেকআপের জন্য। এরকম একটা সিম্পল রিসেপশন ব্রাইড কিন্তু তোমরা সেজে ফেলতে পারো। যেহেতু আমরা বিয়ের দিন খুব বেশি হেভি মেকআপ নিয়ে থাকি, তাই রিসেপশনের দিন আমি মনে করি একটু হালকা মেকআপই ভালো লাগবে। এখন ইউজ করে নিচ্ছি সেম প্যালেট থেকেই ব্লাশ। আমি কিন্তু ব্লাশ, কন্ট্যুর সবকিছু অল্প অল্প ইউজ করব, যেহেতু অলরেডি কিন্তু আমি কন্ট্যুর ক্রিম ব্লাশ করে ফেলেছি। এরপর আনাস্তাসিয়া বেভারলি হিলস সেটিং স্প্রে দিয়ে আমি আমার ফুল ফেসটাকে সেট করে নিব। হাইলাইটারটা দিয়ে প্রথমে আমার চোখের ইনার কর্নারে আমি হাইলাইটার দিয়ে নিব। এরপর আমার চিকেও হাইলাইটারটি ইউজ করে নিচ্ছি। প্রথমে আমি আমার লিপসটাকে লাইন করে দিব এই লিপ লাইনারটা দিয়ে। এরপর আমি সেন্টারে ইউজ করে নিব ম্যাকের এই লিপস্টিকটি, এটি মিনি ভার্সন, আর এটার শেড হচ্ছে ভেলভেট টেডি। সো হে গাইস, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আই হোপ সো আজকের টিউটোরিয়াল, আজকের লুক, আজকের ভিডিও তোমাদের পছন্দ হয়েছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলে যাবে না। আজকের এই লুকটি ছিল একটি রিসেপশন ব্রাইডাল লুক, অথবা তোমরা বলতে পারো এনগেজমেন্ট লুক, সেমি ব্রাইডাল লুক। আজকের এই লুকটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে, আর নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও আমাকে জানাবে। এই চ্যানেলের সাথেই থাকবে, কারণ কিন্তু আরো সুন্দর সুন্দর ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ডান করে দিবে। আজকের মতো আমি ইতি টিউটোরিয়ালস থেকে বিদায় নিলাম। যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো টেক কেয়ার, চিল দেন, বাই বাই।